আজকে আমি রান্না করব বন্ধুরা, এই যে দেখো একটা লাবড়ার তরকারি করব সিমের গুটি দিয়ে। কেমন করে করব আমি আপনাদেরকে দেখাবো। লাবড়া বানানোর জন্য এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। সম্বাসে একটু আমি আদা বাটা দিয়ে দেবো। এই সম্বাসে আদা বাটা না দিলে নিরামিষের রান্না তো ভালো লাগে না, তার জন্য আমি সম্বাসে একটু আদা বাটা দিয়ে দিলাম। এই যে 5 ফোড়ন গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে লাবড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এই যে অল্প হলুদ দিয়ে দিলাম। এটা হলো কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আছে, অল্প দিয়ে দিলাম, বেশি দেবো না, লাবড়ার তরকারি ঝাল হলে বেশি ভালো লাগে না। লাবড়ার তরকারির মেন মশলা হলো জিরা, এই জিরা দিয়ে দিলাম। এখন অল্প ঢেকে দিচ্ছি, এটা যখন মজে যাব তারপরে আমি তাকে আবার দেখছি। এই যে তরকারিটা আধা সিদ্ধ করা হয়ে গেছে। সিমের গুটিটাকে আমি একবার সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এটাকে তরকারিতে দিয়ে দেবো, কারণ এটা আধা সিদ্ধ হয়েছে, এখন দিয়ে দেবো। এই যে তোমরা কি কখনো খেয়েছো সিমের গুটি দিয়ে? খেয়ে দেখবে। আমরা তো এটা সিমের গুটি দিয়ে নিরামিষ তরকারিটা খুব খাই, আমাদের ভীষণ ভালো লাগে। এখন আবার ঢেকে দিচ্ছি, হয়ে গেছে দেখো। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে একটু বলবেন।